স্বামী স্ত্রী চলতে 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 একটা সময় আসে যখন দুইজনই বয়স্ক হয়ে যায়। তো একজন আরেকজনকে দেখলো বিরক্ত হয়, কাছে গেল বিরক্তি ভাব দেখায়। মানুষ মানুষকে কতক্ষণ মূল্যায়ন করে? যদিও মানুষ এটাই সব সময় দেখে, দুনিয়ার মূল্যায়নটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। নাহলে দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য মানুষ লালায়িত হইতো কেন? দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য মানুষ লালায়িত হইতো কেন? আধিপত্য বিস্তার করার জন্য কয়দিন আধিপত্য থাকে কার? কথা তো এটাই সত্য, যেটা কিতাবে লেখা আছে। এই জন্য মানুষ মারা গেলে এক ফেরেশতা ধ্বনি দেয়, জাহাবাতিল আমওয়াত। ওই ঘরে মৃত্যু ব্যক্তির কানের পাশে ধ্বনি দেয়, জাহাবাতিল আমওয়াত। তোমার সমস্ত অর্জন হাতছাড়া, সমস্ত মূল্যায়ন ক্ষুণ্ণ, সব মূল্যায়ন তোমার আজকে শেষ। একটু পরে কবরে রাখবে, আর কোনো মূল্যায়ন থাকবে না। একদিন আসবে মানুষের মন থেকে তুমি ধুইয়া মুছা চলে যাবে। কত বড় বড় ব্যক্তিত্বই তো আমাদের মন থেকে ধুইয়া মুছা চলে গেছে। কয়জনের নাম মনে আছে? বড় বড় ব্যক্তিত্ব ছিল, কিন্তু কয়জনের নাম মনে আছে? দুই চার জনের নাম বললে কেউ বলতে পারবে না যে আমার মনে আছে, কারো মনে নেই। মানুষ মানুষকে কতটুকু মূল্যায়ন করে, আর মূল্যায়নটা থাকেই বা কতক্ষণ? বেশিক্ষণ মূল্যায়ন থাকে না। টাকাওয়ালার টাকা আছে তো মূল্যায়ন আছে, টাকা নাই মূল্যায়ন নাই। বাড়িওয়ালার বাড়ি আছে তো মূল্যায়ন আছে, বাড়ি নাই মূল্যায়ন নেই। ব্যবসায়ীর ব্যবসা আছে তো মূল্য আছে, ব্যবসা নাই মূল্যায়ন নাই। এটা তো চিরাচরিত কথা। চোখে দেখতেছি, সামনে ঘটতেছে, কিন্তু তারপরে একটু ভাবতেছি না আসল যেটা বুঝাইতে চাইতেছি। মানুষের চিন্তা করা উচিত যে আল্লাহ আমার কোন জিনিসটাকে মূল্যায়ন করে, কোন জিনিসটা দেখেন, কোন জিনিসটা আল্লাহ সদা সর্বদা আমার দেখেন, এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত। আর এটা এই কারণে উচিত যে আল্লাহকে যদি ফাঁকি দেওয়া যেত, আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর কাছে তো যাইতেই হবে, হিসাব কিতাব তো দিতেই হবে। ওটারও তো রাস্তা রেখা দিছেন যে আমি যদি দিতে না পারলাম, আমার মন যদি বলল যে আমি যোগ বিয়োগ মিলাইতে পারবো না, আমার জীবনের শুরু শেষ আমার মিলানো সম্ভব না, আল্লাহ তো এই রাস্তাও দেখায় দিছেন যে তুমি সারাদিন ইস্তেগফার পড়ো, মাপ চাও। দুনিয়ায় তো কোথাও এই কথা লেখা নাই যে মাপ চাইলেই মাফ করে দিব। কত মানুষই তো এই পর্যন্ত রাষ্ট্রপতির কাছে মাপ চায়, জীবন ভিক্ষা চাইল, কিন্তু দিল কয়জনের? আজ পর্যন্ত তো আমরা দুই চারজনকে দিতে দেখলাম না। কিন্তু আল্লাহর তো অঙ্গীকার আছে, মাপ চাইলে মাফ করব, এই অঙ্গীকারটা তো দিচ্ছেন। নইলে কেন বলতেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, মাপ চাও আমি মাফ করব। ইন্নাল্লাহা লাগাফফারুন লিমান তাব, যে তওবা করবে তার জন্য আল্লাহ গাফফার। তো আমাদের দেখা উচিত, চিন্তা করা উচিত যে আল্লাহ আমার কোন জিনিসটা দেখেন, কোন জিনিসটা দেখেন, আর দেখার ভিত্তিতে আল্লাহ আমাকে কতটুকু মূল্যায়ন করে। এটা কোনো মামুলি বিষয় না। কেউ আজ পর্যন্ত ঘোষণা দেয় নাই, দুনিয়ার কেউ আজ পর্যন্ত ঘোষণা দেয় নাই যে এটা করবা আমি তোমাকে বন্ধু বানায় নিব। আর মানুষ বন্ধু বানাইলেও কতটুকু সময়ের জন্য বানায়। নাইলে হাদিস কেন আসতো, বেশি মহব্বত করো না, কাউকে বেশি মহব্বত করো না।
আসা ইয়াকুনা আদুওয়াম্মা, হতে পারে একদিন সে তোমার দুশমন হবে। আচ্ছা, বুঝানোর জন্য বলতেছি, ট্যাপ করে তো আজ পর্যন্ত রাখা যায় না, অডিও আজ পর্যন্ত পাওয়া যায় না। বাসর রাত্রে স্বামী স্ত্রী কত অঙ্গীকারই না করে, ঠিক না? হ্যাঁ, আবার যখন বিচ্ছেদ হয় এদের কি মনে ওঠে না যে বাসর রাত্রে শুরু শুরু 2-3 রাত কত কথাই না বলছে, কত প্রতিশ্রুতি না দিছে, কতই না বলছে তুমি আমার জান, আমি তোমার জান। হুম, বিচ্ছেদের সময় কি একবারও মনে উঠলো না? বিচ্ছেদ হয় না, হয় না? বরং আমাদের দেশে তো প্রবাদ বাক্য আছে যে যত মোহব্বতের প্রেমের বিয়া বেশি দিন টিকে না। প্রেমের বিয়া বেশি দিন টিকে না। না, প্রেম যখন হয় তখন দুজনেই কি থাকে, হুম, দুজনেই মাতালের মতো থাকে। হুশ কাটে তো বিয়ার পরে, প্রেমের সময় হুশ থাকে না, কি থাকে না? হুশ তো কাটে যখন বিয়ে হয়ে সংসার শুরু হয়, তো আস্তে আস্তে হুশ কাটতে থাকে। একদিন যায়া দেখে জোড়া লাগাইলাম কোথায়। হুম, মানুষ মানুষকে কতক্ষণ মূল্যায়ন করে, মূল্যায়ন টিকেই কতক্ষণ? আজ পর্যন্ত তো কেউ কাউকে এরকম প্রতিশ্রুতি দেয় নাই যে এটা করলে তোমাকে চিরদিনের বন্ধু বানায় আনবে। অথচ আল্লাহ তো বলতেছে সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, এটা এটা করবা তো আমি তোমাকে বন্ধু বানায় নিব। আর বন্ধুও বানাবে কে? আল্লাহ। আল্লাহর মতো সত্তা বন্ধু বানাবে। আসলে আল্লাহর মূল্যায়ন তো নাই আমাদের কাছে। আল্লাহকে কোনোদিন ওজন করে দেখি না, আল্লাহকে কোনোদিন পয়রা দেখি নাই, মূল্যায়ন করে দেখি না যে আল্লাহ কে। বলি শুধু আল্লাহ কে, এটা কোনোদিন পয়রা দেখি না। এই জন্যই তো আমি বলি যে বারবার 99 নামের অর্থ নিবিড় ভাবে দেখা উচিত। দেখতে 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 একদিন আল্লাহর মূল্যায়ন ভিতরে ঢুকবে যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, আমার মালিক কত বড়, আমার মালিক কত বড়। কে আমাকে সামনে আসতে অনুমতি দিতেছে? সিরিয়াল নিয়ে তো বৎসরের পর বৎসর, মাসের পর মাস বসে থাকতে হয়, কত ফর্মালিটি করার পরে দেখার সুযোগ হয়। অথচ আল্লাহ, নামাজ কি? আল্লাহর সাথে দিদার। নামাজ আল্লাহর সাথে, আল্লাহর সাথে কথা বলা, দিদার প্লাস কথা, একবারে কাছে হওয়া। নাহলে কোরআনে এই শব্দ আসতো না, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো তুমি সবচেয়ে কাছে হবে। এর চেয়ে কাছে আর কোনো রাস্তা নেই। এই জন্য মুসলিম শরীফে আছে মানুষ আল্লাহ সবচেয়ে কাছে কখন যায়, বা ঈদ হুয়া ইয়াসজুদ, যখন সে সেজদা করে। দুনিয়ার কোন রাজা বাদশাহ এত কাছে আসতে দেয় না, আল্লাহ বিলকুল কাছে আসতে দেয়। এই জন্য কিতাবে লেখা আছে আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। আর কত কাছে হবে? তো আমাদের চিন্তা করা উচিত আল্লাহ কি দেখে, আমার কোন জিনিসটা দেখে, আর দেখা কতটুক মূল্যায়ন করেন। আল্লাহ বড় কদরদান, তাহলে কোরআনে আসতো না আল্লাহ মানুষের কদর করে। আমরা তো শুনি যে অল্প হাদিয়া দিলে নেয় না, অল্প হাদিয়া দিলে, কোটি টাকা কোনো হাদিয়েই না, দিলে 100 কোটি 50 কোটি 150 কোটি 200 কোটি দিতে হবে, তাইলে নিবে, নাইলে নিবে না, নাইলে
দিবে না, নাইলে কদর করবে না, ফিরাইয়া দিবে। এত সচরাচর শুনতেছি, দেখতেছি, ঠিক না? কিন্তু আল্লাহ তো যাররার মূল্যায়ন করেন। নাইলে কেন বলবে ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা? তুমি যাররা করবে এটারও আমরা কদর করব, মূল্যায়ন করব, এটাকে পালবো, আমরাই পালবো। ওয়ায়ুরবি সাদাকাত, তোমাদের যাররা নেকিকে আমরা পালবো, পালতে পালতে পাহাড় বানায় দেব। অথচ মানুষ অল্পের মূল্যায়ন করে না। আপনি দিয়া দেখেন, কলম খোলাই বলা ফেলি, বিভিন্ন অফিস আদালতে দিয়া দেখেন যে ধরেন 10 টাকা রাখেন, বলবে তুমি আমারে ভিক্ষা দাও নাকি? হ্যাঁ, বান্ডেল দাও, বান্ডেল বান্ডেল। বান্ডেল ছাড়া মূল্যায়ন করে না, ঠিক না? হ্যাঁ, আজকাল ভিক্ষুক পর্যন্ত 1 টাকা নিতে চায় না, ওর কাছে 1 টাকার কোনো কদর। অথচ আল্লাহ তো আপনার যাররার কদর করে। তাহলে কতটুকু ভাবা উচিত আল্লাহ আমার কাছ থেকে কি চায়, আবার ওটার মূল্যায়ন কি করেন? কোনটাই কিন্তু সুস্পষ্ট না, ভাবতে রাজি না করতে রাজি। হ্যাঁ, বরং এটা বললে কোনো ভুল হবে না যে আমরা সবাই নিজের বিবেকের গোলাম হয়ে গেলাম। আমি যেন আমার বিবেকের কৃতদাস, আমি আমার বুদ্ধির কৃতদাস, আমি আমার বিদ্যার কৃতদাস, আমি আমার মনের কৃতদাস। আমার মন যেমনে চালায় অমনে চলতেছি, আমার বিবেক আমাকে যেদিকে নিয়ে যায় ওইদিকে যেতেছি, আমার বুদ্ধিতে যা আসে ওটাই করতেছি। কখনো মিলায়া দেখি না, যাচাই করে দেখি না যে আমার চিন্তাটা ঠিক কি ঠিক না, কখনো মিলায়া দেখি না। এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক আমরা শিখি, নাইলে অনেক ভুগতে হবে। কিন্তু ভুগতে হবে, এটা সত্যই। মেডিসিন দুনিয়াতে কম তৈরি হয় নাই, কাপড়ে দাগ উঠানোর জন্য অনেক মেডিসিন তৈরি হয়েছে। কিছু মেডিসিন হয়তো আপনাদের হাতে আসে না, ওটা ডাইং আলাদের কাছে চলে যায়, ওরা ডাইং এ ব্যবহার করে দাগ উঠানোর জন্য। আর কিছু ঘরেও পাওয়া যায়, নাইলে কিন্তু বড় বিপদ আছে। আল্লাহর অঙ্গীকার আছে এই উম্মতকে আল্লাহ পাক করবে, পাক করবে। কিন্তু পাক করাটা যদি আপনি সইতে পারেন, এই জন্য সত্য আল্লাহ অঙ্গীকার করছে এই উম্মতকে পাক করে উঠাবে, কি করে? পবিত্র করে উঠাবে, যার ভিতরে ঈমান আছে। ঈমান হারায় ফেলছে ভিন্ন কথা, ঈমান যার ভিতরে আছে, যে নিজেকে ঈমানদার ভাবে, ওকে কিন্তু পাক করবে, সুস্পষ্ট কথা। ফাআনা তাবিবুহুম ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, আমি কিন্তু সার্জিক্যাল মেডিসিন না, সার্জিক্যাল। আল্লাহ বলে আমি তোমাদের অপারেশন করব, আর অপারেশনের পদ্ধতিও শিখিয়ে দিছে, কেমনে করবে এটাও বলে দিছে। মুসলমানের অহেতুক মৃত্যু হবে, আজকে হইতেছে সারা দুনিয়ায় অহেতুক মৃত্যু। ফিলিস্তিনে কিন্তু অহেতুক মৃত্যু হইতেছে, কারণ ছাড়া মৃত্যু, কোনো কারণ নাই, মারতেছে। কাফনের শর্ট হয়ে গেছে, এখন কাফনের কাপড় ওদের কাছে নাই, ওরা বাড়ির পুরার কম্বল পেঁচায় কবরে দিতেছে। ওরা আবেদন পর্যন্ত করছে অনলাইনে যে আমাদেরকে জন্য কাফনের কাপড় পাঠাও। যেই হারে আমরা কম্বল দিতেছি, কম্বল দিতে দিতে শীতের দিন আমাদের গায়ে দেওয়ার কম্বল থাকবে না, আমরা শীতে মরে যাব। এই যে অহেতুক মৃত্যু কেন? আজকে দূরে দেখতেছি, কালকে কাছে দেখব, সত্য এটাই।
আজকে আমরা বুঝাইতেছি, কেউ বোঝে না, কেউ কানের দ্বারও নিতে চায় না। বললাম না, সবাই সবার বিবেকের গোলাম। তার বিবেকে যা আসতেছে ওইটাই করতেছে, ওটাই করতেছে। আল্লাহ পবিত্র করবে অহেতুক মৃত্যু দিয়া। আসতেছে কিছুদিনের ভিতরেই মনে হয়। আর একটাও সত্য হবে, দ্বিতীয়ত হলো ভূমিকম্পর প্রবণতা বেড়ে যাবে। ভূমিকম্প দিয়ে দশায়া দিবে এক এক এলাকা, আর ওটার ভিতরেই কবর হয়ে যাবে। এই উম্মতকে পাক করবে আল্লাহ, ওয়াদা আছে। এই জন্য কষ্ট আসার আগে সতর্ক হওয়া চাই, চাই সেটা ব্যক্তিগতভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, ব্যক্তিগতভাবে সতর্ক হওয়া, তাইলেও বেঁচে যাবে। এটাও কোরআন বুঝাইছে, লা তাসিরু ওয়াসিরাতুম বিজরা উখরা। একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না, চলবে না, সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, দেখার বিষয়, চিন্তার বিষয়, আল্লাহ আমার কি দেখেন, আমার কাছ থেকে কি চান, কতটুকু চান। আল্লাহ পুরা চান না, আল্লাহ পুরা চান না। আল্লাহর অধিকার ছিল, আর 100% যুক্তিসঙ্গত অধিকার ছিল, আল্লাহর অধিকার ছিল। ইচ্ছা করলে আমাদেরকে 24 ঘন্টা যেই কোনো ইবাদতে লাগায় রাখতে পারতেন, বাধ্য করতে পারতেন, আল্লাহর অধিকার ছিল। আল্লাহ রাখছেন, সমস্ত সৃষ্টিকে রাখছেন। কোন সৃষ্টি আল্লাহর গুণগানের থেকে বিমুখ হওয়ার সুযোগ নাই। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিল, গাফেলও হন না, এদিক ওদিকও তাকান না। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন করেন নাই, ইচ্ছা করলে আমাদেরকে করে দিতে পারতেন, না আমাদেরকে করেন নাই। বুঝার মতো ক্ষমতা আছে, চিন্তা করার মতো ক্ষমতা আছে, বিধায় আমাদেরকে বুঝাইতেছে, চিন্তা করাইতে চাইতেছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদের কাছ থেকে নেক আমল চান, নেক আমল, ভালো করাটা চান। কে ভালো করলো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল চান, ভালো করো। বরং এটা পর্যন্ত মনীষীরা আমাদেরকে বুঝাইছেন, ভালো করতে না পারো তো ঘুমায় থাকো, ভালো করতে না পারো ঘুমায় থাকো। আবার এটা পর্যন্ত হাদিস বুঝাইছে যে খারাপ থেকে বাইচা থাকাটাই একটা ভালো, এটাও ভালোর ভিতরে গণ্য। ভালো করতে পারো না তো খারাপ করো না, এটাও ভালো করার ভিতরে গণ্য হবে। নাইলে গুনার নিয়াত করা গুনাহ না করলে এক নেকি কেন দিবে? এই উম্মত গুনার নিয়াত করছে কিন্তু গুনাহ করে নাই, তাইলে সে নেকি পাবে। এটা কেন হইতো? একটু বোঝেন, কাজে দিবে। জীবনটা কিন্তু বলতেছে, সীমারেখা কার কত কাছে কেউ জানে। যদিও সতর্ক ছিল, সতর্কতা মূলক সিগন্যাল ছিল, আল্লাহ সতর্ক করছেন, আল্লাহর বন্ধুর মাধ্যমে সতর্ক করছেন। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল, সন্ধ্যার আশা রেখো না, আকাঙ্ক্ষা রেখো না, সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। প্রবাদ বাক্য আছে, আজ কা কাম কাল পর না টাল। সকালের কাজটা বিকালের জন্য রেখো না, বিকালেরটা সকালের জন্য রেখো না, সময় আসছে করে ফেলো। সতর্ক পর্যন্ত করছেন। আল্লাহ আমাদের কাছ থেকে নেক আমল দেখেন, আর নেক আমলের ভিত্তিতে আল্লাহ মূল্যায়ন করে। নেক আমলের ভিত্তিতে আল্লাহ মূল্যায়ন করে, আর আল্লাহর মূল্যায়ন
চিরদিনের মূল্যায়ন, মানুষের মতো না। এই মূল্যায়ন করলো, হ্যাঁ, এই ফিকা ফালায় দিল। কতই তো পাওয়া গেল, ফুলের মালা দিয়া দলে নিল, আবার দলের থেকে বহিষ্কার করে দিল। শুধু করলো না, কইরা আবার জেলেও পাঠাইলো। না নাই প্রমাণ, নাম লয়া বলবো। এই তো মানুষের মূল্যায়ন। আল্লাহর মূল্যায়ন এরকম না। আল্লাহ যাকে বন্ধু বানায় চিরদিনের জন্য বানায়। আল্লাহর কাছে চিরদিনে বন্ধু থাকে। আবার এমন বন্ধুত্ব, তাহলে এই হাদিস আসতো না। হাদিসে কুদসি আছে যে বন্ধুত্ব এরকম ঘনিষ্ঠ হয় যে আমি তোমার চক্ষু হয়ে যাই, যেটা দিয়ে তুমি দেখো। তোমার চোখ আমার চোখ এক। আমি তোমার শ্রবণ হয়ে যাই, যেটা দিয়ে তুমি শুনো। আমি তোমার কি বলে বাক শক্তি হয়ে যায়, যেটা দিয়ে তুমি বলো। আমি তোমার হাত হয়ে যাই, যেটা দিয়ে তুমি ধরো। আমি তোমার পাও হয়ে যাই, যেটা দিয়ে তুমি চলো। অর্থাৎ তুমি আমি হয়ে যাও, আমি তুমি হয়ে যাই। তুমি আমি হয়ে যাও, তোমাকে তুমি আমি, আমি তোমার, এরকম হয়ে যায়। এত ঘনিষ্ঠ বন্ধুত্ব। কিন্তু আফসোস, কে ভাববে? আমরা তো ভাবিই না, করিও না। এক একটা ধারা রাখছে, ধাপ রাখছে। যৌবনের আমলের কত দাম, কিন্তু যৌবন হাসতে খেলতে শেষ হয়ে যায়। উম্মত এখন যৌবন রাখছে কি জন্য? হাসি তামাশার জন্য। বলেও বুড়া হইলে আর কখন হাসি তামাশা করবো, ঠিক না? একটু আটটু তো যৌবনই করবো, ঠিক না? অথচ যৌবন এটার জন্য ছিল না। আবার যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আবার ভাবে এখন তো শরীরেই চলে না, কি করব? শরীরেই চলে না, কি করব? তো বৃদ্ধকালের মূল্যায়নও নাই। অথচ বৃদ্ধকালের মূল্যায়ন ছিল মাশাইখা রুক্কা। হাদিস এটাই বোঝায়, মাশাইখা রুক্কা। সারাদিন আল্লাহর সামনে ঝুঁকা থাকবে আর অতীতের জন্য তওবা করতে থাকবে। আল্লাহ, কিচ্ছু নাই, সব হারায় গেছে। আপনার রহমত ছাড়া, আপনার সাহারা ছাড়া, আপনার অনুগ্রহ ছাড়া, আপনার কৃপা ছাড়া, আপনার দয়া ছাড়া, আপনার মায়া ছাড়া, আপনার মাগফিরাত ছাড়া আমার কাছে হাদিসে এটাই ইঙ্গিত দেয়, মাশাইখা রুক্কা। সারাদিন ঝুঁকা থাকবো। অথচ বয়স হইলে কি বলে, এখন আর শরীর চলে না, এখন আর কি করব, শরীরই তো চলে না। কিন্তু ওই সময় আরেক রকম হুকুম ছিল। ঠিক পুরুষ না, মা বোনদের ভিতরে এই অবস্থায়, এই অবস্থায়। যৌবন একরকম, বৃদ্ধ হইলে আরেক রকম, গরিব হইলে একরকম। যেমন গরিব হইলে এক অভিযোগ, আল্লাহ আমারে দিছে কি, ঠিক না? গরিব হইলে একভাবে কাটে। আবার ধন হইলে তখন আবার বলে ব্যস্ততা, এত কিছু করে উঠতে পারি না, ব্যস্ততা, বড় ব্যস্ত, আই এম ভেরি বিজি। আমার নোয়াখালীর এক মুরব্বী ছিলেন, মারা গেছেন রহমতুল্লাহ আলাই। উনি বলতেন নোয়াখালী ভাষায়, বেজি চিনেন? বেজি, তোরে আল্লাহ বানাইলো সৃষ্টির সেরা মানুষ, তুই কস আই এম বিজি, আমি বেজি, তুই বেজি হইলি কেন? হ্যাঁ, তোকে তো সৃষ্টির সেরা বানাইলো আল্লাহ মানুষ, তুই কস তুই বেজি। তো বিজিরে উনি বেজি বলতো, তুই বেজি কেন? সত্যই এটা আসলে। তো মানুষ এক এক ধাপে এক এক রকম। আফসোস,
যদি একটু চিন্তা করতো, একটু ভাবতো যে আমার কাছ থেকে আল্লাহ কি চায়, কতটুকু চায়। আল্লাহ তো বেশি চায় না, সামান্য চান, সামান্য সামান্য চান। যা দেন, যা দেন 24 ঘন্টা, তার তুলনায় সামান্য চান, সামান্য। যেটুক চান এটুকের কোনো তুলনা হয় না, কম্পেয়ার করা যায় না। যেটুক চান, অল্প চান। তাহলে আপনি ভাবেন 24 ঘন্টা আপনি জীবিত, সচ্ছল, সুস্থ, হ্যাঁ, তার বিনিময়ে আল্লাহ কি চায়? বাহ্যিক জিনিস হিসাবে যদি দেখি, আমি তো বহুতবার গণাইলাম আপনাদেরকে, বাহ্যিক জিনিস হিসাবে যদি দেখি যে 24 ঘন্টা আল্লাহর নেয়ামত আমি কতটুকু ভোগ করি। অক্সিজেন হিসাবে আমি কালকেই এক ডাক্তারকে জিজ্ঞাসা করতেছিলাম, পরশুদিন ফরিদপুর মেডিকেলে, পরশুদিন আমি ফরিদপুর ছিলাম, আমি জিজ্ঞাসা করতেছিলাম, ডাক্তার বলো, একটা মানুষের ভিতর থেকে যদি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে বাহির না করা হয়, 24 ঘন্টা বাহির করা হলো, জমা রইল, তাহলে সে কি হবে? তো বললো, হুজুর সে বাঁচবে না, মরে যাবে। অথচ আল্লাহ তো 24 ঘন্টা আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে 80,000 বার বাহির করে। 80 বার না, 80 বার না, 80,000 বার। অক্সিজেনটা ভিতরে যায় পঞ্চের মতো হয়ে যায়। পঞ্চ যেরকম পানিতে ছাড়লে সব পানিকে চুষা ভিতরে নিয়ে নেয়, অক্সিজেনটা ভিতরে যায় পঞ্চের মতো হয়ে যায়, সব কার্বন ডাই অক্সাইডকে ভিতরে নিয়ে নেয়। যখন আপনি ছাড়েন তো ওটাকে নিয়ে বাহির হয়ে যায়। আপনি বলেন ওটার তুলনায় আপনি কি করেন? কয়বার ডেলি আলহামদুলিল্লাহ বলেন? বলেন, হ্যাঁ বলেন। নিজেকে তো বড় উন্নত মনে করেন। আছে আমাদের সমাজের কিছু মানুষ আছে, একটু পয়সা পাতি, টাকা পয়সা, একটু বাড়ি গাড়ি হয়ে গেলে নিজেদেরকে বড় আপডেট মনে করে। আপডেট? আপনি আইফোনের চেয়ে বড় আপডেট? আপডেট ফোন তো হইলো আইফোন, তারপরও তো এটার ভিতরে ত্রুটি আছে। কি আছে? নাই? বলেন কি আছে? ওর ভিতরে শেয়ার হিট নাই, ওর ভিতরে ব্লুটুথ নাই, ব্লুটুথ সিস্টেম নাই, ওর ভিতরে শেয়ার হিট সিস্টেম নাই, আরো অনেক কিছু নেই। আইফোনের নিজের জগৎ, ও নিজের মতো চলে, অন্য ফোনের মতো না। ওর ভিতরে অনেকগুলো ত্রুটি আছে। লয়েন আমি ব্যবহার করে বলতেছি, মুখস্থ না, আমি সব জানি। লকিরের ফকির আলামুল্লাহ না, যেটা বুঝাইতেছিলাম আপনাকে। আফসোস, এটা বড় আফসোস লাগে, নিজেদেরকে বড় আপডেট মনে করে। একটু শিখছে, বাস নিজেকে বড় আপডেট মনে করতেছে, উনি বড় আপডেট, বড় শিক্ষিত। যদিও আমরা মাঝে মাঝে জবাব দেই না, মাঝে মাঝে কি দেই না জবাব, শুনতে থাকি, দেখতে থাকি, হাসতে থাকি, আর মনে মনে ভাবতে থাকি, ইন তাসখারু মিন্না, ইন তাসখারু মিন্না, তারপরে ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে মজা লইতেছো, আসতে দাও দিন, আমরাও মজা লম। মনে উঠলো এই জন্য বলতেছি, জান্নাতে বিনোদন থাকবে। কি না, আপনার বয়সে কিছু ব্যক্তিত্ব আছে যাদের পরিণাম আপনার দেখতে মন চায়, চায় না? যে আখেরাতে এদের পরিণাম কিরম হবে, তখন আপনি খুঁজবেন অমুকে কোথায় আছে। জান্নাতে থাকলেও সামনে চলে আসবে, স্ক্রিনে চলে আসবে, স্ক্রিন, হ্যাঁ, সাথে সাথে স্ক্রিনে চলে আসবে।
জান্নাতে একটা স্ক্রিন লাগানো থাকবে, ওটাকে দরজা বলে। ইন্না ফিল জান্নাতি লাবাবান, জান্নাতে একটা স্ক্রিন থাকবে। দুযোগের দিকে পরিণতি দেখতে মনে চাইলে দেখবে, ডাক সাথে সাথে সামনে চলে আসবে, কত পতন হবে। এই জন্য তো কোরআনে বলছে মা সালাকাকুম ফি সাকার। কিছু ব্যক্তিত্ব থাকবে দুনিয়াতে যাদেরকে দেখতে মনে যাবে কোথায় আছে আজকে, ঠিক না? দুনিয়া এত দাপট ছিল, সাপট ছিল, আজকে কোথায়? সামনে চলে আসবে। কাফেরদের না, মুসলমানদের ভিতরে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, এই দোজকে আপনি কি করে গেলেন? তো জবাব বেশি কিছু দিবে না, দুটিই দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ জীবনে ছিল। আর কোনো গুনার কথা বলবে না। প্রথম গুনাহটা কি বলবে? নামাজ ছিল না জীবনে। আরেকটা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব বান্ধব ছিলাম না। গরিব বান্ধব, গরিব বান্ধব বুঝেন? গরিব, একটা কথা মনে রাখেন, আপনি যদি জানতে চান যে আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসে, এটা একটা পদ্ধতি আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিল, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটা কিভাবে বুঝবো? আল্লাহ বলে, মুসা দেখো গরিব তোমাকে কতটুকু ভালোবাসে। গরিব যদি আপনাকে ভালোবাসে তা আপনি নিশ্চিন্ত হতে পারেন যে উনিও ভালোবাসেন। এটা একটা মাপকাঠি দিয়ে দিয়েছেন আল্লাহ। তো জান্নাতে বিনোদন হবে, নাহলে সময় কাটবে কি দিয়া? বিনোদন হবে, নাজ নেয়ামত হবে, ফুর্তি সুর্তি হবে, ঘোড়া গাড়ি হবে, সবকিছু হবে। এই জন্য তো সাহাবায়ে কেরাম সব বিলাইয়া দিয়েছেন যে দুনিয়ার কিচ্ছু চাই না, জান্নাত চাই। দুনিয়ার কিছু যেন জান্নাতের মধ্যখানে কি না হয়, পর্দা না হয়, আরে না হয়, প্রতিবন্ধক না হয়, বাধা সৃষ্টি না করে। এই জন্য সব বিলাইয়া দিয়েছেন। ওই যুগে তো সোনা রূপার টাকা ছিল। জানি না পাকিস্তান আমলের 1 টাকা কয়জন দেখছেন? দেখছেন? হ্যাঁ, 1 টাকা এখন 2200 টাকা। কত? ওটা 1 ভরি রূপা দিয়ে বানানো হতো। আজকে কাগজের টাকা পাইয়ে এই অবস্থা। সব হইলো কি একটু উন্নত, একটু অনুন্নত, একটু একটু উন্নত, একটু অনুন্নত। সবচেয়ে উন্নত কাগজ 4 দেশ ব্যবহার করে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড আর ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। 4 দেশ সবচেয়ে উন্নত কাগজ ব্যবহার করে এদের কারেন্সিতে। বাকি সব নরমাল কাগজ। তাও ওই 4টাও কাগজ, 4টাও কি কাগজ, কাগজ। বরং ডলারে তো ইংল্যান্ডের চেয়ে নিম্নমানের কাগজ, কানাডার চেয়ে নিম্নমানের কাগজ, অস্ট্রেলিয়ার চেয়ে নিম্নমানের কাগজ। আমি আতায়া বলতেছি, আতায়া ঘুরাঘেরা বলতেছি, গাইটা বলতেছি, কাগজ সব। ওই যুগে তো টাকা ছিল সোনার, টাকা ছিল রূপার। এক কয়েন এখন 1 লাখ টাকার উপরে। এক কয়েন এখন 100 কোটি টাকা, 100 কোটি টাকার কয়েন আছে। কত? 100 কোটি টাকার কয়েন আছে। যদি যেরকমটা ওরকম দিতে পারেন 100 কোটি টাকা দিয়ে দুনিয়া কিনা নিতে এখন রাজি আছে। কোটি কোটি টাকা এক এক কয়েনের দাম। ওই যুগে তো সোনা রূপার টাকা ছিল, সব শেষ করে দিয়েছে। শুনাইছিলাম মনে হয় এক সময়, এক সাহাবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলতেছে, হাসান আমি জীবনে 1 লক্ষ দিনার কোনোদিন একসাথে দেখি নাই।
কত? 1 লক্ষ, 1 লক্ষ প্রায় 40 থেকে 45,000 ভরি সোনা। উনি ভিতরে গেছেন, অনেক কষ্টে একটা বস্তা টাইনা নিয়ে আসছেন, তাই না? বলছে 1 লক্ষ টাকা এটার ভিতরে আছে, আমাকে হাদিয়া দিছিল, আমি তোকে হাদিয়া দিলাম। গরিব, ও টানতে টানতে মসজিদে নববীর বারিন্দায় নিয়ে গেছে, নিয়ে ওটাকে খুলছে, অনেকক্ষণ নেড়া ছেড়া দেখছে। মনটা যখন একটু ভরছে, একটা আওয়াজ দিছে, মাল্লাহুল হাজা, প্রয়োজন কার আছে চলে আসো। 10 মিনিটে শেষ। বস্তা ফেরত দিতে গেছেন, বলছে টাকা? বলছে ওটা তো দিয়া দিছি গরিবদেরকে। বলছে তুই তো গরিব। বলছে আমি নিতে চাইছি না, যে দেখতে চাইছি, দেখছি মন গড়া গেছে, দিয়া দিলাম। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আজকে আপনাকে দিছে, কালকে আল্লাহ আমাকে দিবে। আসলে ওনারা বুঝছিলেন। এই জন্য কিতাবে একটা কথা আছে, মনে উঠলো এই জন্য বলতেছি। হ্যাঁ, মুসলমানের আধিপত্যতা বা মুসলমানের যেটাকে জানি না সঠিক বাংলায় কি বলে, রোগকে, মুসলমানের ব্যক্তিত্ব বা মুসলমানের আধিপত্যতা আজকে কারো দিলে নাই। দিলে যদি থাকতো তাহলে সারা দুনিয়া আপনাকে আগাছা কি করে মনে করতো। সারা কাফের দুনিয়া 200 কোটি মুসলমানকে এখন আগাছা মনে করে। আগাছা, আপনি একটা আগাছা, আমি একটা আগাছা। আগাছা বোঝেন? ইংলিশে বলতে গেলে বলা যায় জঙ্গল। আপনি আর আমি জঙ্গল। আমি প্রমাণ দিতেছি, হাসান না। দুইটা জাতিসংঘের এই ফিলিস্তিন যুদ্ধের পরে দুইটা বাৎসরিক সম্মেলন গেল, আজ পর্যন্ত একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। মানে কি, ওরা মুখে বলে নাই, ওরা বুঝাইতে চেয়েছে যে কাদের জন্য নিন্দা প্রস্তাব পাশ করব আমরা, আমরা কেন করব? এগুলো তো জঙ্গল, আগাছা। অথচ আপনার টাকায় ওদের ব্যাংক চলে, অথচ আপনি কিনেন দিকে ওদের দেশের ফ্যাক্টরি চলে। আমি তো খোলা ময়দানে বলি, আজকে 200 কোটি মুসলমান বলুক যে আমাদের দেশের পণ্য ছাড়া কোন বিজাতি দেশের পণ্য কিনবো তো দূরের কথা, চোখ উঠায় দেখবেন, দেখেন দুনিয়ায় কত হাজার ফ্যাক্টরি বন্ধ হয় আর কত কোটি শ্রমিক বেকার হয়, আর আপনাদের পায়ে কি করে এসা তেল মালিশ করে। কিন্তু মুসলমান তো এক হবে না। মুসলমান শাসকরা তো এই কথাটা মানবে না, মানবে না। সবচেয়ে দামি দামি জিনিস মুসলমান কিনে। আমি তো যাই না, শুই না, পইরা দেখা তারপরে বলতেছি, দামি দামি প্রসাধনী সব মুসলমান ব্যবহার করে। আপনি জানেন না, এক একজনের শুধু রুমালের জন্য একটা ফ্যাক্টরি, শুধু রুমালের জন্য। ওই ফ্যাক্টরি আর কারো রুমাল বানাইতে পারবে না। একজনের জুতার জন্য শুধু একটা ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি আর কারো জুতা বানাইতে পারবে না। একজনের কসমেটিক্স এর জন্য একটা ফ্যাক্টরি, শুধু কাপড় ওয়াশ করার জন্য একটা ড্রাই ক্লিনার, আর কারো কাপড় ওয়াশ করতে পারবে না। তাও কাপড় প্লেনে যাবে, ওয়াশ হয়ে আবার প্লেনে আসবে। আমি যাই না বলতেছি, না যাই না, না, আমি এগুলো ঘুরা ঘুরা দেখি। বাকি তো নাই কোনো দুনিয়া, খালি নিউজিল্যান্ড বাকি আছে, এটা আল্লাহ কবে দেখাবে জানি না। এটা দেখলেই উন্নত দুনিয়া দেখা শেষ। তখন বলতে পারবো হারতা মান্না দিল সে রুখসত হো গয়া।
আব তো আজা, আব তো খালওয়াত হো গই। তখন বলতে আর কোনো আশা থাকবে না। এখন বলবো আল্লাহরে যদি বেঁচে থাকি যে সব আশা শেষ। এখন খালি একটা আশা, আপনি যদি আপনারে যদি পাওয়া যায়। আমি তো ঘুরে বলতেছি, মুসলমান যত ব্র্যান্ডের পিছে দৌড়ায়, আর কেউ এত ব্র্যান্ডের পিছে দৌড়ায় না। আমরা দেখি তো ব্র্যান্ডের জিনিস কিনে কারা। তো মুসলমান এখন আগাছা হয়ে গেছে, আগাছা, বিলকুল আগাছা। আর সত্য এটাই, এই কারণেই আগাছা। বুঝা গেলাম হাদিসের শব্দ, হাদিসে ইঙ্গিত আছে, তোমরা আগাছা হয়ে যাবে। আজকে আমরা আগাছা। তো আল্লাহ যেটা চায়, আসেন ওটা শিখি। আল্লাহ আমাদের কাছ থেকে নেক আমল চায়, বেশি চায় না, অল্প চায়। একটা উদাহরণই দেন, সারাদিনে নামাজ কয় ঘন্টা? কয় ঘন্টা? 50 ওয়াক্ত যদি হতো তাহলে আমি মানতাম যে 50 ওয়াক্ত পড়তে 24 ঘন্টার 20 ঘন্টাই লাগবে, ঠিক না? নামাজ তো 5 ওয়াক্ত। পরিশ্রম তো আপনার থেকে কমায় দিলেন, বিনিময় তো জাগারটা জাগাই রাখলেন যে তুমি বিনিময় 50 ওয়াক্তের পাবে। বরং আরো তো বাড়ায় দিলেন, 50 কে 270 নিয়ে গেলেন, না 10 কে 270 নিয়ে গেলেন। জামাতের সাথে পড়লে প্রত্যেক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব। আবার এটাও সহজ করলেন, মতানৈক্যের দিকে না, এটাও সহজ করলেন। কিরাতুল ইমামে কিরাতুন লাহু ইফআলু কামা ফাআলাল ইমাম। তোমারটা সব ইমাম পড়বে, তুমি খালি ইমাম যেরকম করে ওরকম করতে থাকো। রুকু করে, ওটা বইলেও দিছে, বুখারীতে আছে ভাঙ্গা। ইদা কামাল ইমাম ফাকামু, ইদা ক্বালা আল্লাহু আকবার ফাকুলু আল্লাহু আকবার, ওয়া ইদা রাকাল ইমাম ফারকাউ, ওয়া ইদা সাজাদাল ইমাম ফাসজুদু, ওয়া ইদা জালাসাল ইমাম ফাজলিসু, ওয়া ইদা সাল্লামাল ইমাম ফাসাল্লিমু। ইমাম সালাম দিতেছে, তুমি সালাম ফিরাও, বসছে বসা পড়ো। কিচ্ছু পড়ি নাই, পড়ো না, ইঞ্জিনেরটাই তোমার হয়ে যাবে। এটা পর্যন্ত করলেন, আর কি সহজ করবে? হ্যাঁ বলেন, আর কি সহজ করবে? আল্লাহ আমাদের আমল চান, আমল, আমল, আমল। এই জন্যই একটা কথা পাওয়া যায় যে এলেম কেন, বলে এলেম কোন মুহূর্তে আল্লাহর কি হুকুম এটাকে জানা, আর নবীর তরিকায় ওটাকে পুরা করা। এটাই ছিল আসল এলেম। এলেম কি? কোন মুহূর্তে আল্লাহর কি হুকুম এটা জানা, কোন মুহূর্তে আল্লাহর কি হুকুম এটা জানা, আর নবীর তরিকায় ওটাকে কি করা, পুরা করা, মানা। এলেম এই জন্যই ছিল, এলেম এই জন্যই ছিল, এলেম এই জন্যই ছিল, এই জন্যই এলেম ছিল। কিন্তু কয়জন শিখে? আর এটার উপরই অঙ্গীকার ছিল, মুসলমানের অঙ্গীকার এটার উপরই ছিল, মুসলমানের সাথে অঙ্গীকার এটার উপরই ছিল যে তোমাকে আমি পালবো ওইভাবে, পাখির মতো বসায় বসায় পালবো, ক্লান্তিহীন ভাবে তোমাদেরকে পালবো, পালবো তোমাদেরকে আমি পালবো, ক্লান্তিহীন ভাবে পালবো, ওয়াদা ছিল। যা হোক, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন সময়টাকে কাজে লাগান। আমল চায় আল্লাহ, আমল, আর কিচ্ছু চায় না। এটাও বলে দিছেন তোমাদের কাছ থেকে খানা খুনা কিচ্ছু চাই না। লা নুরিদু মিনকুম রিজকান নাহনু লা নুরিদু মিনকুম রিজকান,
নাহনু নারযুকুক। আমরা রিজিক চাই না, আমরা তো রিজিক আপনাকে উল্টা দিব। সত্য এটা। আসেন নিজেকে মূল্যায়িত করেন আমল দিয়ে, আল্লাহর কাছে, রসুলের কাছে, মানুষের কাছে না। ওটা তো সুস্পষ্ট। তাহলে আমি আজ কয়েকদিন ধরে বলতেছি, জানি না এটার পরিণতি কি হবে আবার, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি। যারা তেল দিতে দিতে তেল শর্ট করে ফেলছিল, তেলের দাম বাড়ায় ফেলছিল, তেল ছাড়া পাকের সাজেশন দিতে শুরু করছিল, ওরাই এখন মিডিয়া খুললে দেখা যায় স্বৈরাচার বলতে বলতে কলা শুকায় ফেলতেছে। ঠিক না? না তেল দেয় নাই? হ্যাঁ, এরাই তো তেল দিত 2 দিন আগে। গ্রাম্য একটা কথা আছে, হ্যাঁ, কয় যেদিকে বাতাস দেখে ওইদিকে পালুরায়। হ্যাঁ, এটা দুনিয়া না। এই জন্য আসেন আসেন, সময়টাকে, জীবনটাকে আল্লাহ যেটা চায় ওটার উপরে সাধ্য অনুযায়ী উঠান, ইবাদতের উপরে উঠান, বন্দেগীর উপরে উঠান, তসবির উপরে উঠান, তাহলিলের উপরে উঠান। এই জন্যই তো আমি বলি সারাদিন যায় 100 বার আল্লাহ বলে না, আমার বড় ব্যথা লাগে। 100 বার আল্লাহ না বইলে কেমনে থাকে? অথচ ওর সব আল্লাহটা ভোগ করে, আর 100 বার আল্লাহকে ডাকে না। 100 বার। শুক্রবারে কমসে কম, সারা সপ্তাহ বাদ দিলাম, শুক্রবারে 200-100 বার দুরূদ পড়ে না। অথচ যে রসুলের জন্য সবকিছু পাইল, এত বড় মর্যাদা পাইল, এত বড় ইজ্জত পাইল, সম্মান পাইল, এত ফ্যাসিলিটি পাইল। এই উম্মত যত ফ্যাসিলিটি পাইছে, সুযোগ পাইছে, ছাড় পাইছে, কম্প্রোমাইজ পাইছে, এই উম্মত 1.25 লক্ষটা মিলাইলেও এই উম্মতের সামনে বিন্দু হবে। 1.25 লক্ষ উম্মতেরটা যদি মিলানো হয়, তাহলে আমাদের সামনে ওটা কি হবে? বিন্দু হবে, বিন্দু। কোন সুযোগ দেন না আল্লাহ, কোন সুযোগ দেন না। এই উম্মত শুধু তওবা করলেই হয়। তারপরও শুক্রবার হুকুম আছে যে শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো। আবার দুরূদ লম্বাও না, শর্ট, বিলকুল সহজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু 200 বার পড়ো। বলেন আপনি সাহায্য চান কি করে? চাহক আল্লাহ বুঝার তৌফিক দেখ আমাদের। আসেন নিজের জীবনটা আল্লাহ যেটা চায় সাধ্য অনুযায়ী, বললাম না বেশি চায় না, বেশি চায় না। এরকম দোয়া আছে, সকালে একবার পড়লে 24 ঘন্টা নেয়ামতের হক আদায় হয়ে যায়। 24 ঘন্টা না হয় 12 ঘন্টার তো হয়ই হয়। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত, বেশি চায় না। সকালে পড়ো, সন্ধ্যা পর্যন্ত তুমি নির্ভীক, তোমার কোনো ভয় নাই। মউত যদি আসেও তাহলে 2টা লাভ হবে। একটা, জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি তোমার কানে দিবে, তুমি জাহান্নামে যাবে না। আর সৃষ্টিকে দেখানোর জন্য গলায় একটা শাহাদাতের মালা পড়ায় দিবে। যেই ব্যক্তিটা কিন্তু শহীদ, এই ব্যক্তিটা যেমন আগে হজের নিয়ম ছিল, মনে উঠলো এই জন্য বলতেছি। হজের নিয়ম ছিল আগে জানোয়ার নিয়ে যেতে হতো, জানোয়ার নিয়ে যেতে হতো কুরবানির জন্য। তো আগে নিয়ম ছিল কুরবানির পশুর গায়ের উপর একটা চিহ্ন লাগায় দেওয়া হতো, ওটাকে কেউ আর হাত দিত না। যে পাইতো সেই এটাকে কিছু আগায়া দিত, ঘাস ঘুষ খাওয়ায়া, সেও সওয়াব পাইতো,